চলুন একটা গল্প শেয়ার করা যাক। গল্পটা আমার ব্যক্তিগত জীবনেরই একটা অংশ। 2013 সালে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফার্মগেট ঢাকায় চলে আসি, ইউসিসি কোচিং এ ভর্তি হই এবং সেখানে কোচিং করি। ঢাকা শহরে থাকার জন্য তখন আমি নিবিড় ছাত্রাবাস নামে একটি ছাত্রাবাসে উঠি। ওই ছাত্রাবাসের কেয়ারটেকার, আমি সঙ্গত কারণে নামটা বলছি না, সে ক্রমাগত ভাবেই বিভিন্ন সময় সুযোগ বুঝে আমার বিভিন্ন যে ছাত্রাবাসের যে বর্ডাররা আছে তাদের মোবাইল চুরি করছিল। তা আমাদের সন্দেহ হলে আমরা সবাই মিলে সেই ছাত্রাবাসের যে ম্যানেজার তার কাছে যাই এবং গিয়ে তাকে পুরো ঘটনা খুলে বলি। সেখানে সেই কেয়ারটেকারটা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে আমি হঠাৎ খুব রেগে যাই এবং সেই কেয়ারটেকারকে ধমকের স্বরে একটা কথা বলে ফেলি। কথাটি আসলে খুব একটা শালীন ছিল না, যেটার জন্য পরে অবশ্য আমার কষ্ট লেগেছিল। তখন সেই কেয়ারটেকার আমাকে বলেছিল, এই নাজিম সাহেব, একটা কথা মনে রাখবেন, কথা যখন আপনার মুখের ভেতরে থাকে কথা তখন আপনার গোলাম, আর মুখের কথা যখন বের হয়ে যায় তখন আপনি নিজেই কথার গোলাম হয়ে যান। সুতরাং ভেবে চিন্তে কথা বলবেন। আমি যে মোবাইল চুরি করেছি তার প্রমাণ কোথায়? যাই হোক, অবশ্য পরবর্তীতে সে আবার মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তার এই যে দুইটা লাইন, এই কথাটা আমি সারা জীবন মনে রাখার চেষ্টা করেছি। আপনারাও মনে রাখবেন, কথা যখন মুখের ভেতরে থাকে কথা তখন আপনার গোলাম, আর কথা যখন মুখ থেকে বের হয়ে যায় তখন আপনি কথার গোলাম হয়ে পড়েন। শিবাম।